চেন্নাই টেস্টে তৃতীয় দিনে ব্যাট করছে ভারত। এই বিষয়ে বিস্তারিত জানাতে চেন্নাইয়ে আছেন সহকর্মী শুভ দেবনাথ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শুভর সঙ্গে। শুভ, বড় সংগ্রহের পথেই এগুচ্ছে ভারত, তৃতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশ কি আদৌ এই টেস্টে আর ঘুরে দাঁড়াতে পারবে? কোন দিকে যাচ্ছে চেন্নাই টেস্ট? ধন্যবাদ আপনাকে। এই টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো বলতে টেনশন নিয়ে টেস্টে নিতে পারলে সেটা হবে স্বস্তি, কারণ এর আগে 2003 সালে ওয়েস্ট ইন্ডিজ 418 রান করে টেস্টে নিয়েছিল, সেটা 2003 সালে। সেক্ষেত্রে বাংলাদেশ এই টেস্ট দ্বিতীয় ইতিহাস রচনা করতে হবে। এরই মধ্যে 430 থেকে 40 রানের উপরে টার্গেট হয়ে গিয়েছে। সেসব কিছু মিলে বাংলাদেশ এই টেস্টে অনেকটা ব্যাকফুটে রয়েছে। প্রথম ইনিংসে লিডটা কমাতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশ স্বস্তি নিয়েই তারা তৃতীয় ইনিংস শুরু করতে পারতো। গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা ছিল, সেখানে উইকেটে কিন্তু কিছুটা শোকানোর সময় পায়নি। সেসব কারণে সুযোগ ছিল যে প্রথম সেশনে যদি পেস বোলার দাপট দেখাতে পারতো, তাহলে এই টেস্টে কিছুটা সম্ভাবনা ছিল। তারপরেও সাকিব আল হাসানের বলে ঋষভ পান্তের ক্যাচ লিড অফে ছেড়ে দিয়েছেন ক্যাপ্টেন নাজমুল। সবকিছু মিলে বোঝা যাচ্ছে দল চাপে রয়েছে, এবং চাপ থেকে ঘুরে দাঁড়ানোর একমাত্র লক্ষ্য ব্যাটিংটা ভালো করতে হবে। সেক্ষেত্রে সবাইকে দায়িত্ব নিতে হবে। দুইজন ব্যাটার সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছে, শুভমান গিল এবং ঋষভ পান্ত, ভারতের বর্তমান সময়ের সেরা দুই ব্যাটার। তাদেরকে অবশ্যই লক্ষ্য করে সেঞ্চুরি পূর্ণ করে এবং তারা 30 রান করার চেষ্টা করছে। লিগটা যত দ্রুত বাড়িয়ে নেওয়া যায় সেই লক্ষ্য তাদের রয়েছে। এই সেশন তারা ব্যাট করতে পারে, তারপরে শেষ সেশন বাংলাদেশে ব্যাট করতে হবে। সেখানে বাংলাদেশ কতটা আত্মবিশ্বাস ব্যাট করতে পারে সেটি দেখার বিষয়। আমরা দেখছিলাম ওপেনারদের কিন্তু ভুগতে হচ্ছে বুমরার বোলিং এ। সেসব কিছু মিলে বাংলাদেশ এখন পর্যন্ত এই টেস্টে ব্যাকফুটে রয়েছে। কিন্তু এই ছিল চেন্নাই থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।